এবার বাজারের খবর জানবো। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দামের খবরাখবর জানাতে যুক্ত আছেন সহকর্মী তামজিদ আহমেদ। তামজিদ, মিরপুরে আছেন আপনি, সেখানকার কোন বাজারে আছেন এবং সেখানে নিত্যপণ্যের যে বাজার আছে শুক্রবার ছুটির দিন, সেক্ষেত্রে বাজারে যে পণ্যগুলো ওগুলোর দাম কেমন দেখছেন? বেশি দাম নাকি কম দাম? যেহেতু রোজা ছিল, রোজার পর এখন দাম কমারও কথা, কি খবর আছে এই ব্যাপারে আপনার কাছে? আয়শা, আমি এখন আছি মিরপুরে শাহ আলী মাজারের পাশে যেটা সিটি কর্পোরেশন মার্কেট রয়েছে সেখানে, এবং এই মার্কেটে আমি প্রায় সকাল থেকে এখানে আছি এবং সব থেকে যেই জিনিসটা আশ্চর্য করেছে সেটা হচ্ছে মুরগির দাম, বিশেষ করে সোনালী মুরগির দাম, যেটা মূলত বলা যায় ঈদের পরে দাম যেখানে কমার কথা প্রত্যেক বছর, যেখানে সচরাচর ঈদের পরে দামটা কমে যায়, সেখানে কিন্তু সোনালী মুরগির দাম কেজিতে প্রায় দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে। প্রতি কেজি সোনালী মুরগি কিন্তু এখন বিক্রি হচ্ছে 390 থেকে 380 টাকায়, 390 থেকে 400 টাকা পর্যন্ত কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি সোনালী মুরগি। পাশাপাশি ব্রয়লার মুরগির দামও বাড়তি, তবে যেটা ঈদের আগে ছিল প্রায় 220 থেকে 240 টাকা কেজি হয়ে গিয়েছিল ঈদের আগে, তবে সেটা এখন একটু কমে 190 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। সেটাও কিন্তু বাড়তি দাম। সচরাচর মুরগির দাম 160 থেকে 65 টাকাতেই থাকে, অর্থাৎ মুরগির দাম কিন্তু এখন পর্যন্ত বাড়তি। পাশাপাশি যেটা মাছের দাম কিছুটা গত সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে। রুই কাতল, যেটা চাষের রুই কাতল, সেটা আকার ভেদে 2 থেকে 3 কেজি ওজনের যে রুই কাতল, সেগুলোর কেজি বিক্রি হচ্ছে 360 থেকে 370 টাকা বা 380 টাকায়। আবার যেগুলো চাষের পাবদা মাছ রয়েছে সেগুলোর দাম কিছুটা কমেছে কয়েক মাসের ব্যবধানে, গত মাসের ব্যবধানে, এবং পাবদার কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা। পাশাপাশি গত সপ্তাহের ব্যবধানে পাঙ্গাস মাছের কেজিও কিন্তু 20 থেকে 30 টাকার মতো বেড়েছে। পাশাপাশি যেগুলো রয়েছে চাষের তেলাপিয়া মাছ যেগুলো রয়েছে সেগুলোর দামও কিছুটা কম, 190 থেকে 200 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে আকার ভেদে। তবে দাম একেবারে লাগাম ছাড়া বলা যায় ইলিশ মাছের। ছোট আকারের যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের কিন্তু দাম হাঁকানো হচ্ছে 2000 টাকা কেজিতে, অর্থাৎ 700 থেকে 800 গ্রামের ওজনের ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে প্রায় কয়েক গুণ দামে সচরাচর যে দাম থাকে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। এই যে মাছের দাম গত সপ্তাহ থেকে হালকা একটু বেড়েছে ব্যবধানে, তো এই দামটা আসলে কেন বাড়লো আর সামনের দিনে বাজার কেমন হতে পারে? আসল কথা হলো গিয়া, মাছ তো এখন কম ধরে, যেহেতু এই জন্য দামটা একটু বাড়তি। আর দেশে তো সব মানুষগুলো গেছে, এই জন্য এই যে দেশগুলো ছাপলা হয়ে যাচ্ছে মাছগুলো, এই জন্য দামটা একটু এদিকে বাড়তি আর ওদিকে কম। এই জন্য আমাদের এই শহরে মাছের দাম বাড়তি। আর আগামীতে আপনার দামটা যেরকম আছে ওরকমই থাকবে। সামনে তো বর্ষার মৌসুম আসছে, তখন কি মাছের দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা হালকা হবে, বেশি হবে না। কেননা এখন বর্তমানে কই মাছ বেচতেছে আপনার 220 টাকা, হাই গেলে 10 টাকা বাড়তে পারে, 30 টাকা কি 40 টাকা বাড়তে পারে, এই বাড়তে পারে। কাসকি মাছ 400 টাকা বা 450 এরকম হতে পারে, আর উপরে হবে না। তো দর্শক, আমরা দেখছিলাম যে মাছের এখন যে সাপ্লাইটা রয়েছে বা মাছের যে যোগানটা রয়েছে, এই যোগানটা যদি এরকম স্বাভাবিক থেকে একটু বেশি যোগানটা বাড়ে তাহলে মাছের দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে একটা সংশয় রয়েছে, বর্ষাকালে মাছের দাম সচরাচর একটু বেড়ে যায় যোগান কমে যাওয়ার কারণে। তো এই শঙ্কা কিন্তু রয়েছে যে মাছের দাম কিছুটা হয়তো বাড়তে পারে। আয়শা, এই ছিল আমার কাছে সাপ্তাহিক বাজার দরের সবশেষ পরিস্থিতি। তামজিদ, আপনাকে ধন্যবাদ।